এই যে দর্শন করছেন এটা হচ্ছে বিমল কুণ্ড। তো একজন রাজা ছিলেন যার নাম ছিল বিমল রাজা। তো আমরা যে ভোজন থালি গেলাম না, ভোজন থালির আগে একটা জায়গায় একটা গুহা ছিল। তো বৃষ্টি হয়েছে তো আমরা তাই উপরে উঠি নাই। হ্যাঁ, তো ওই গুহাতে বিমল রাজা 16,100 কন্যাকে বন্দি করে রেখেছিল। কে না, ব্যোমাসুর। এই ব্যোমাসুর প্রচুর শক্তিশালী ছিল। সে কি করেছিল, বিমল রাজার 16,100 কন্যাকে গুহাতে বন্দি করে রেখেছিলেন। তো যখন ভগবান কাম্যবনে আসেন তখন কাম্যবনে এসে সেই 16,100 কন্যাকে সেখান থেকে উদ্ধার করেন। এবং তখন সেই 16,100 কন্যা বলেন যে দেখুন, আমাদেরকে তো এখন যদি আপনি বাড়ি ফিরিয়েও দেন আমাদেরকে তো এখন কেউ গ্রহণ করবে না। কারণ আগেকার দিনে আপনারা জানেন নিয়ম ছিল, কোনো মেয়ে যদি এক রাত বাড়ির বাইরে থাকতো তাহলে তাকে সমাজের কেউ গ্রহণ করতো না, সে বিবাহিত হোক চাই অবিবাহিত হোক। এখনকার দিনকাল পাল্টে গেছে, এখন তো মেয়েরা তো অন্যরকম হয়ে গেছে, কিন্তু তখনকার এটা সমাজের নিয়ম ছিল। তো মেয়েদের ভূষণ কি, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, তো সেটা তারা খুব মানত। এবার যেহেতু সেখানে সেই অসুর তাদের বন্দি করে রেখেছিল, এখন অকর্ম কুকর্ম করবে না তার তো কোনো গ্যারেন্টি নাই। ওর জন্য বিমল ওই ভগবান শ্রীকৃষ্ণকে তখন তারা প্রার্থনা জানান যে দেখুন, সমাজে তো আর আমাদের কেউ গ্রহণ করবে না, আর আপনি হচ্ছেন একমাত্র করুণাময় যিনি আমাদেরকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি আমাদের বিবাহ করুন। তখন ভগবান এই 16,100 কন্যার সাথে বিবাহ করেন। এবং এইখানে তখন এরকম সরোবর ছিল না, এখানে তখন কাম্যবন মানে জঙ্গলই ছিল। তখন এখানে রাসনৃত্য হয় এবং সেই রাসনৃত্যে সেই সমস্ত কন্যারা এত আনন্দ পান যে তাদের নয়ন অশ্রু নির্গত হয়, আনন্দ অশ্রু। বুঝতে পারছেন, এটা কোনো কান্নাকাটি নয়, এটা হচ্ছে আনন্দে যখন চোখে জল বের হয়, সে আনন্দে চোখ দিয়ে জল বার হয়েছিল। আর সেই আনন্দ অশ্রু হচ্ছেই বিমল কুণ্ড। বুঝতে পারছেন, তো এখানে স্নান আচমন করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের যে 16,108 মহিষী ছিল দ্বারকাতে, সেই মহিষীদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সেই 16,100 আলাদা, এই 16,100 আলাদা। বুঝতে পেরেছেন, ওখানে তো 16,108 বিয়ে করেছিল, এখানে আবার 16,100, তা 32,208 হয়ে গেল। বুঝতে পেরেছেন, তো এই হচ্ছে এখানকার কাহিনী। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় বিমল কুণ্ড কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বোঝা গেল? এবারে আচমনটা